So now this time I am to discuss another medicine. The name of this medicine is Arnica Mont. Arnica Mont আমরা সংক্ষেপে লিখি, পুরো নাম হলো আর্নিকা মন্টেনা। কিন্তু মন্টেনা ফোনটা আমাদের মনে থাকবে না, আমরা সহজে লিখি এম আর্নিকা মন্ট। আর হোমিওপ্যাথি ওষুধের শিশির গায়ে কিন্তু সব ইংলিশে লেখা থাকে। এই জন্য বানান ঠানান যখন আমরা প্রেসক্রিপশন করবো কোনো জায়গায়, অন্তত বানানটা ভালো করে দেখে নেবো। হয়তো আপনি একটা রুগীকে ওষুধ লিখে দিলেন যে একটা বানান, কিন্তু যে ডাক্তার সাহেব বানান যদি ভুল থাকে তাহলে রুগী কেমন সারবে, অন্তত মন্তব্য করতে কিন্তু কেউ পিছবে না। এই জন্য বানানগুলো আমরা দেখে নেবো, আসলে বানানটা হুইচ ইজ দ্য বেস্ট স্পেলিং বা কারেক্ট স্পেলিং অফ দিস মেডিসিন, এই ওষুধটার সঠিক বানান কোনটি, এটা আমরা দেখে নেব। যেমন আর্নিকা মন্ট যদি আমরা পুরোটুক না পারি, অনেক সময় দেখবেন ঈদের নামাজ বা জানাজার সময় বলে কি নিয়াত যাতে মনে না থাকে, এইটুকু বলে দিয়ে যে ইমাম সাহেব যা করে তাই আল্লাহু আকবার বলে কিনা। যদি এইটুকু মনে থাকে তাহলে অন্তত এম মনে থাকবে। তো এম যদি পুরো মন্ট মনে না থাকে তাহলে এম আর্নিকা মন্ট। তাহলে আমরা আগে লিখি মানসিক লক্ষণ, আর্নিকা মন্টের মানসিক লক্ষণ। আপনাদের লিখনের সুবিধাটা বেশি হয় যে আপনার পর্ব যখন আলোচনা করবেন বা দেখবেন তখন আপনাদের মনে থাকবে বেশি, এটা সুবিধা লিখে নিলে। এটা 1 নম্বর পয়েন্ট হলো রোগী সর্বদাই বিষণ্ণ এবং একাকী থাকতে চায়। রোগী সর্বদাই বিষণ্ণ এবং একাকী থাকতে চায়। একা থাকতে মনে হবে মন মরা, দুনিয়া চিন্তা তার মাথায়, মনে কোনো হাসি খুশি নেই, মানে যে কথাটা বিষণ্ণ বলতে বোঝায়। দুনিয়া চিন্তা তার মাথার পরে আর সবসময় একাকী থাকতে চায়। মাঝে মাঝে বলবে লেট মি অ্যালোন, আমাকে একা থাকতে যাও, বনবাসে চলে। সেদিন দেখলাম পেপারে যে ওই প্রথম আলো লিখেছে যে এক লোক ওয়াইফের সঙ্গে বাধা গণ্ডগোল, ইতালিতে সম্ভবত, তা রাগ করে বাড়ি থেকে 280 কিলোমিটার হেঁটে চলে গেছে যে থাকবো না এর সাথে আর। 280 কিলোমিটার। পরে পুলিশে ধরেছে যে ইতালিতে লকডাউন, তুমি হাঁটলে কেন, কী বৃত্তান্ত। পরে বিস্তারিত বলেছে যে ভাই আমি তো এই কারণে আমি চলে আসছি। পরে জরিমানা দিয়ে সেই গিন্ডিজে থেকে ছাড়াই নিয়ে আসছে আবার। তো যাই হোক, আমরা যে কোথায় ছিলাম, রুগী একাকী থাকতে চায় এবং মন সবসময় হবে দুনিয়ার চিন্তা তার মাথায়। নাম্বার 2, একাকী থাকতে চায় না, এইটুকুই। নাম্বার 2, উত্তেজনা প্রবণ, তার হঠাৎ রাগ করে ওঠে আর কি, উত্তেজনা প্রবণ। দুঃখ ভারাক্রান্ত ভাব। দুঃখ ভারাক্রান্ত মনোভাব। ভয়পূর্ণ নানারূপ পরিকল্পনা করে, ভয়পূর্ণ নানারূপ পরিকল্পনা করে। বিভিন্ন ভয়, অজানা ভয়, মনে হয় বেশি দিন বাঁচবার নামে, কি আমার হার্টের এখানে গিয়ে হয়তো একটু ব্যথা, একটু মনে হয় হার্টের রোগ হইল কি, মানে সবসময় নানান দুশ্চিন্তা তার মাথায়। সহজ কথা লেখেন দুশ্চিন্তাগ্রস্ত, সহজ বাংলায় দুশ্চিন্তাগ্রস্ত। নানারূপ অহেতুক কল্পনা। দুশ্চিন্তাগ্রস্ত। সবসময় যে কথা, দুশ্চিন্তার ভিতরে অনেকগুলো কথা, যে মনে করবে আমার জটিল কোনো ব্যাধি হয়েছে, সামান্য ব্যাধিতে মনে করবে মনে হয় কি একটা হইলো, কি আমি মনে বাঁচপার না, কি মনে একটা ভয়। নাম্বার 3, বুকে চাপ অনুভূত বা বুক চাপা। বুকে চাপ মনে হয় বা সহজে বুক চাপা। ভয়ঙ্কর স্বপ্ন দেখে। চোর দস্যু প্রভৃতির ভয়। রাত্রিকালে ভয় বৃদ্ধি।
রাত্রিকালে ভয় বৃদ্ধি। হ্যাঁ, বুকে চাপ, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, চোর দ্রষ্টু প্রভৃতির ভয়। প্রভৃতির ভয়, রাত্রিকালে ভয় বৃদ্ধি। পরের পয়েন্ট, স্মৃতিলোপ, মানে ব্রেনে তার সমস্যা, মনে রাখতে পারে না। স্মৃতিলোপ, ভ্রান্তি ও মস্তিষ্কের গোলমাল। অচৈতন্য ভাব, মস্তিষ্কের গোলমাল, মস্তিষ্কের গোলমাল, অচৈতন্য ভাব, অমনোযোগিতা, ইত্যাদি থাকা সত্ত্বেও রোগী মনে করে সে খুব ভালো আছে। ইত্যাদি থাকা সত্ত্বেও, অচৈতন্য, অমনোযোগিতা, এই থাকা সত্ত্বেও মনে করে, রোগী মনে করে সে খুব ভালো আছে। পরের পয়েন্ট, সামান্য কারণে চমকে ওঠে বা লাফায় লাফায় ওঠে। সামান্য কারণে, সামান্য কারণে চমকে ওঠে। সামান্য কারণে চমকে ওঠে। একটা পরের পয়েন্ট এখানে, প্রলাপ বকা, মানে হয়তো বকে যাচ্ছে বা বিড়বিড়ি করে কথা বলতেছে, লোকজন শুনুক বা শুনুক। হ্যাঁ, শেষ হয়নি। সামান্য কারণে চমকে ওঠে, সামান্য কারণে চমকে ওঠে বা লাফায় ওঠে। প্রলাপ বকা, বিড়বিড়, কখনো বিড়বিড় করিয়া বকা, আবার কখনো ভয়ানক আক্রোশের সহিত বকা। আবার বলি, প্রলাপ বকা, কখনো বিড়বিড় করিয়া বকা, আবার কখনো ভয়ানক আক্রোশের সহিত বকা। বিড়বিড় করিয়া বকা, আবার কখনো ভয়ানক আক্রোশের সহিত বকা। চিল্লাফাল্লাই বকা বা যে কোনো ভাবে বকা, মানে লোকজন তার কাছে নেই কিন্তু বকার তালেই আছে, বা বিড়বিড় করে বকতে বকতে যাচ্ছে, মনের কথা কি দেখি হচ্ছে কোনো ঠিক নেই। সবই কিন্তু আর্নিকের লক্ষণ এগুলো। ঠিক আছে, এবার হলো এখানে আর্নিকা মন্টের চরিত্রগত লক্ষণ। আর্নিকা মন্টের চরিত্রগত লক্ষণ। প্রত্যেকটা ওষুধের কিন্তু একটা সিম্পল একটা ট্রিটমেন্ট আছে। যেমন নাক্সের কথা যদি শুধু বলা হয়, পেট কিন্তু নাক্সের ডাইরেক্ট অ্যাকশান, আর ব্যথার ডাইরেক্ট অ্যাকশান কিন্তু আর্নিকা। ব্যথার যে কোনো ব্যথার ডাইরেক্ট অ্যাকশান আর্নিকা, কোনো কথাবার্তা নেই। ব্যথা যদি কোথাও হয়, আর্নিকার ডাইরেক্ট অ্যাকশান। কিন্তু পর্যায়ক্রমে আমরা কিন্তু আস্তে আস্তে যাবো। এই জন্য প্রত্যেক ওষুধ ডাইরেক্ট কিন্তু একটা ওষুধ আছে যে আর্নিকার, কিন্তু মনে রাখবেন সবসময় যে ব্যথা, এনি টাইপস অফ পেইন ইউ ক্যান ইউজ দিস মেডিসিন, দ্যাট ইজ আর্নিকা মন্ট। এটা কিন্তু হলো যে আপনার আর্নিকা মন্ট কিন্তু সেখানে ব্যবহার করতে হবে। এখন লক্ষণগুলো আমাদের জেনে নিতে আরও বহুমুখী ব্যবহার, কারণ আর্নিকা মন্টে কিন্তু বহুমুখী ব্যবহার। প্রত্যেকটা হোমিওপ্যাথি ওষুধের কিন্তু প্রত্যেক জায়গায় ব্যবহার করা যায়। এক নম্বর লেখেন, দেহে অত্যন্ত ক্ষতবোধ বেদনা। দেহে অত্যন্ত ক্ষতবোধ, মানে ঘা লেগেছে বা আঘাত লেগেছে,
সেরকম বেদনা। ক্ষতবোধ, ক্ষতবোধ আমি বানানটা লিখে দিই, ক্ষতবোধ, ক্ষিয় ত বকার ধ, বেদনা বা ব্যথা, ক্ষতবোধ বেদনা। কেহ তাহাকে স্পর্শ করুক এটা তার কাম্য নহে, কেহ তাহাকে স্পর্শ করুক এটা তার কাম্য নয়। ঠিক আছে, পরের পয়েন্ট, শোক, দুঃখ, ভয়, শোক, দুঃখ, ভয়, আর্থিক ক্ষয়ক্ষতি, হেতু উৎপন্ন পীড়া, আর্থিক ক্ষয়ক্ষতি হেতু উৎপন্ন পীড়া। কথা আমি ভেঙে বলছি, আবার লিখে নেন যে শোক, দুঃখ, ভয়, আর্থিক ক্ষয়ক্ষতি হেতু উৎপন্ন পীড়া। এই সমস্ত কারণে যে পীড়াগুলো উৎপন্ন হবে সবই কিন্তু আর্নিকা সেক্ষেত্রে লাগবে। আমি আবার বললাম, শোক, দুঃখ, ভয়, আর্থিক ক্ষয়ক্ষতি, এই সমস্ত কারণে যে পীড়াগুলো উৎপন্ন হবে ওই রোগীর দেহে আসবে, সেক্ষেত্রে আপনারা চোখ কান বুঝে সরাসরি আর্নিকা মন দেবেন। তার কারণ দেখবেন ভয় পেয়েছে কিনা, ব্যথা বেদনা পেয়েছে কিনা, আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এই সমস্ত কারণে যে ওষুধগুলো আসবে, বা জ্বর আসুক, সর্দি আসুক, অন্য কোনো কারণ হোক, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা মন দিতে হবে। এখানে জিনিস আপনাদের বলে রাখা ভালো, আর্নিকা মাদার টিংচার সব জায়গায় কিন্তু ব্যবহার করা যায় মালিশ হিসাবে। আর্নিকা মাদার মালিশ হিসাবে বেস্ট মেডিসিন। যে কোনো ব্যথা বেদনা, ঘা গুঁতো লাগা, আঘাত লাগা, চড় মারা, থাবা মারা, যা হোক না কেন, পড়ে যাওয়া, আঘাত লাগা, হাঁটু ছুলে যাওয়া, মোটামুটি ঘা গুঁতো যেখানে লাগুক সেক্ষেত্রে কিন্তু আর্নিকা মাদার এটা কিন্তু মালিশ হিসেবে ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে। মালিশ এটা যদি কারো মাথা যন্ত্রণা করে বা যে কোনো জায়গায় মালিশ এটা ব্যবহার করতে পারবেন। কি ব্যস্ততা আছে? তাহলে সেক্ষেত্রে হ্যাঁ সেটা দেওয়া যাবে, কিন্তু সাথে অন্য ওষুধ দেবেন, কিন্তু মালিশ হিসাবে কিন্তু এটা ব্যবহার করা যাবে সব জায়গায়। সব জায়গায় আর্নিকা মাদার মালিশ হিসেবে ব্যবহার করা, এটা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, তখন 1M 10M CM সেটা আমি যাইনি এখনো। দীর্ঘদিনের ব্যথা, ছোটোবেলায় খেলাধুলো করতো, বয়স এখন 45-50, সেক্ষেত্রে 1M 10M CM দেবেন। ভালো প্লেয়ার ছিল, হাডুডু খেলতো, ফুটবল খেলতো, এক লাফে গোল দিয়ে দিত, সেই যে ব্যথা লাগলো পড়ে গেছিল 9-10 যখন পড়তো, তার এখন ব্যথা আবার উঠেছে, সেক্ষেত্রে কমপক্ষে 1M দিয়ে শুরু হবে, তারপরে যাবেন অন্য জায়গায়। পুরাতনের ক্ষেত্রে ক্রনিক ডিজিজ যেগুলো হয়ে গেছে সেক্ষেত্রে 130-200 কিন্তু কাজ হবে না। এটা তাৎক্ষণিকভাবে উপশমের জন্য কিন্তু মালিশ, আর খাওয়ার জন্য তো আলাদা আমাদের 30-200 1M, সেটা হচ্ছে আমি পরে আসছি, এগুলো যখন দীর্ঘদিনের না, অনেক খাওয়ার জন্য, শুধু মাদার টিনচার এটা হলো মালিশের জন্য। যে কোনো ব্যথা বেদনে, আঘাত লাগা, মাথা যন্ত্রণা করছে, জার্নি করে আসলাম, ঘুম আসছে না ভালো, আপনি একটু লাগাই দেবেন এক্ষেত্রে। অথবা দেখা যায় অনেক সময় দেখা যায় অনেকের শ্বাসকষ্ট হয়, এখন শীতকাল সামনে, আর করোনার সময় বুক পরিষ্কার দরকার, সর্দি বৃদ্ধি বৃদ্ধি যাচ্ছে, লেগে যাচ্ছে, মুরগির মাংস তো খাওয়া যাবে না আপাতত, কিন্তু ওক্ষেত্রে ওই জগে বা মগে একটু পানি নেবেন, নিয়ে আর্নিকা মাদার 10 বা 20 ফোঁটা দেবেন, ওর যে বাষ্পটা উঠবে ওইটা কিন্তু নাক দিয়ে নেবে, তাহলে হার্টও ক্লিয়ার থাকবে, আবার দেখা যাবে সে কিন্তু শ্বাসকষ্ট থেকে রেহাই পাবে। এটা হলো আমাদের আর্নিকা থেরাপি, বুঝলেন? এটা আমরা কিন্তু এটা দেবো, রুগীরও মনে দিকতে ভালো থাকে, রুগী কিন্তু সুস্থ সেখানে হবে। আমাদের অন্য ওষুধ কিন্তু শ্বাসকষ্টের, কিন্তু থেরাপির ক্ষেত্রে কিন্তু আর্নিকাটা সে ব্যবহার করতে পারবে। তাহলে আমাদের যে কোনো ব্যথা বেদনা, শোক, দুঃখ, ভয় থেকে যদি কোনো রোগের উৎপত্তি হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আর্নিকা। পরের পয়েন্ট,
আমাদের কিন্তু এখানে হোমিওপ্যাথিতে কিন্তু অনেক পাশ দেখতে হয়, এই বাম পাশ আর ডাইন পাশ, উপরের পাশ আর নিচের পাশ। সাধারণত আর্নিকার কিন্তু আক্রান্ত হয় বাম পাশটা বেশি, বাম পাশ। যদি বাম পাশে দেখেন যে বেশি সমস্যা বাঁয় পায় বাম পাশে, তাহলে কিন্তু আর্নিকা। আর যদি ডাইন পাশে যায় তাহলে ব্রায়ন এবং কোষ্ঠিকাম, সেটা আমরা গেলাম না, বাম পাশেই থাকি। তাহলে বাম পাশে যদি কোনো রোগের কোনো বৃদ্ধি থাকে এই বাম পাশ নিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্নিকা আমরা ব্যবহার করব, করা যাবে। কিন্তু সাধারণত যদি বাম দিয়ে কেউ বলে যে আমার বাম পাশে ডাক্তার সাহেব এই বাম কপাল কামড়াচ্ছে, বাম পা ব্যথা, এই বাম পাশে সব কিছু, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে আমরা আর্নিকা দেব। ব্যথা সব জায়গাতে দেওয়া যাবে, কিন্তু সাধারণত স্পেসিফিক যখন আমরা আরও ভালো ডাক্তার হয়ে যাব তখন আমরা পাশ দেখব, এটা হলো বিষয়। অনেক সময় দেখবেন যে চামড়ার নিচে কালো দাগ হয়ে গেছে, ছেঁচা ঘা বা ব্যথা ঘা, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা ব্যবহার করা যাবে। মালিশও দিতে পারবেন, আর্নিকা খাওয়ার জন্য দিতে পারবেন। আর্নিকা মাদারও খাওয়া যায়, পানির সাথে মিশাও খেতে পারবেন, আর্নিকা ডাইরেক্ট মাদারও খেতে পারবেন, তবে পানির সাথে মিশাই খাওয়াটাই ভালো। আর মালিশ কিন্তু সব জায়গায় গড়ানভাবে চলবে। আর এটা হলো যে বাম পাশে আক্রান্ত, চামড়ার নিচে কালো দাগ। আর একটা লক্ষণ আছে, যদি কারো চোখ বন্ধ করে মাথা ঘোরাবে। পয়েন্টটা লিখেন যে চক্ষু বন্ধ করলে মাথা ঘোরায়। হ্যাঁ, বাম পাশে, হ্যাঁ বাম পাশে রোগের আক্রমণ। স্যার কত সময় চালাতে বললেন? অল্প সময় নাকি কত সময় চালান? আচ্ছা ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, চক্ষু বন্ধ করলে মাথা ঘোরে। হ্যাঁ, ছেঁচা ঘা, চাবানো ঘা, মানে আঘাত চাপা, এগুলো সেক্ষেত্রে আমরা দেব আর্নিকা। হ্যাঁ ছিল, সেটাও দিয়ে দেবো। আর্নিকা এক্সারসাইজ আছে। মাথা ঘোরায়, সেক্ষেত্রে আর্নিকা মাথার আমরা দেব। আর্নিকার এক্সারসাইজ দেখেন, আমরা সাধারণত একটা কথা বলা আছে, চক্ষু বন্ধ করলে মাথা ঘোরায়। হেড অফিস আক্রমণ করবে কিন্তু মাথায়, বেলাডোনাও আছে, কিন্তু আঘাতজনিত বিষয়, যেমন দেখা যাবে কথায় বলে যার ভুঁড়ি ভালো তার মুড়ি ভালো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রোগ ব্যাধি কিন্তু মাথায় চলে এসে জমা হয়, চিন্তা ভাবনা করে। এই জন্য মাথায় যাদের আমাদের সমস্যা আছে বা প্রেশার বেড়ে যায় বা স্পন্ডালাইসিসের সমস্যা বা প্রেশারের সমস্যা, তারা কিন্তু এই ব্যায়ামটা করবেন। রুগীকে দেখাও দেবেন, আমি একটু করে দেখাচ্ছি আপনাদের। যেমন এই বাম হাতটা আপনারা এইভাবে ধরবেন, ধরে এরকম সোজা দাঁড়াবেন, মনে করবেন হাত মাথাটা এদিকে চাপ দিবে, আবার হাতটা এদিকে চাপ দিয়ে এরকম করে, রেডি 1 2 3 এইভাবে 10 বার করবেন। এভাবে 10 বার, প্রত্যেকটা ব্যায়ামের নিয়ে হলো 10 সেকেন্ড করে, তারপর 10 বার গুনলে সাধারণত কাউন্টডাউন দিলে হয়ে যায়। যেমন এরকম, রেডি 1 2 3 4 5 6 7 8 9 0 চেঞ্জ, এরকম। তারপরে মাথা আপনার যাবে এদিকে, হাতও চাপ দেবে এদিকে। আর্নিকা আপনি লাগালেন, সাথে সাথে কিন্তু এইটা আপনার কাজ করলে দ্রুত আরোগ্য রোগীটা। এরকম এবারে দেখাবেন 1 2 3 4 5 6 7 8 9 10, আবার এটা সামনে চলে আসবে এরকম। এরকম আপনি দেবেন, মাথা চাপে এদিকে, মাথাও চাপ দেবে হাতের দিকে, এরকম। রেডি 1 2 3 4 5 6 7 8 9 10, পিছনে এরকম চাপ, মাথা আপনার চাপ দেবে, আপনি দিকে এরকম চাপ দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 0, এইবার মাথার পরে চাপ আর একটু বেশি। এইগুলো স্পন্ডালাইসিসের ব্যায়াম। 1 2 3 4 5 6 7 8 9 0। সাথে সাথে আরেকটা ব্যায়াম হলো, মাথায় এরকম হাত দেবেন, আমরা যেভাবে সালাম ফেরাই না, এইভাবে ডান দিকে তাকাবেন, 10 পর্যন্ত গুনবেন, যতদূর সম্ভব ততটুকু, জোর দেবেন না, তাহলে কিন্তু প্রেশারের সেরা সমস্যা হবে। যতদূর সম্ভব 10 পর্যন্ত গুনবেন, আস্তে আস্তে এরকম আসবেন, আস্তে 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 এসে মনে মনে গুনতে থাকবেন, এইভাবে যাবেন, এইভাবে যাবেন, এইভাবে যাবেন।
আবার আকাশের দিকে তাকাবেন, যে ভবিষ্যতে মরে গেলে কী হবে না হবে এরকম চিন্তা করবেন। আবার সামনে নিচের দিক তাকাবেন, শ্মশান বা কবর আছে কিনা এখন দেখবেন। তার মানে ঘাড়ে আপনার চাপ খাবে। এটা গল্প শোনেন তাহলে, আর্নিকার গল্প। আমার ওয়াইফ একবার অসুস্থ হয়ে গেল, ওই স্পন্ডাইটিসের সমস্যা। তো সেক্ষেত্রে আমি ওই কুইন্সে দেখালাম। কুইন্সে দেখানোর পরে বললো যে এখানে আমাদের দ্বারা সম্ভব না, অপারেশন করতে হবে, মানে সেক্ষেত্রে খরচ খরচা মানে কয়েক লক্ষ টাকা লাগবে, আমি শেষ করে দেবো, আর্নিকা আরও অল্প আছে। আবার আরেকজন দেখালাম ওই মডার্নে, সেখানে এরকম বিষয়। তো এখন শ্বশুরবাড়ির অবস্থা একটু ভালো, বললো তোমরা ইন্ডিয়ায় ভেলোর নিয়ে চলে যাও, ডাইরেক্ট ভেলোর চলে যাও। তো বললাম শ্বশুরবাড়ির টাকা সবাই তো চাই দিই, কেউ ফেসে যা আসে আসুক, আফসোস আসে হালাল, ওইভাবে নিয়ে মোটামুটি। আর ওই শ্বশুরবাড়ি আবার লোকজন থাকে আমেরিকায় থাকে, ভাইরা তো টাকা পয়সা কোনো সমস্যা রাখলাম, এই সুযোগে ওয়াইফও দেখাই নিয়ে আসি, আবার একটু ঘুরেও আসে। তো চলে গেলাম ভেলোর ডাইরেক্ট সিএমসিতে। ওখান তো অনেক প্রসেস মেনটেন করার পরে, স্পন্ডাইটিসের সমস্যা জানেন তো, টিকিট পাওয়াটা সেটা অনেক প্রসেস, যারা গেছেন তারা জানেন ইতিমধ্যে। তো সেখানে টিকিট কেটে ওই স্পন্ডের সমস্যা বললো, একটা নাম্বারে নিয়ে গেলো যে ওইখানে চলে যান। 300 রুপি নিল, নেওয়ার পরে শেখাই দিল শুধুমাত্র ব্যায়াম, এই ঘাড়ের ব্যায়ামগুলোই কিন্তু শেখাই দিল। আর আমি কিন্তু গিন্নির কত বলেছি, এখন করলে কিন্তু ভালো হয়, কে খার কথা শোনে। বাড়ির প্রধানমন্ত্রী মানুষ করা কিন্তু কঠিন, ওই জায়গায় কিন্তু সবাই কিন্তু দুর্বল, ঠিক কিনা? যত অনিশ্চিত ওই জায়গায় কুল্লু খালাস, ওই জায়গায় কিন্তু আর কোনো নেই, ওই জায়গায় চলবে না। অনিশ্চিত অন্য জায়গায় আছে, কিন্তু ওই জায়গায় চলবে না। তো বললো না আমি যাবো ওই জায়গায়, বাহির বাড়ি দূর থাকলে যাওয়া হয়। তো চলে গেলাম, ভেলো সেখানে নিয়ে গেলাম, কিন্তু সে স্রেফ 300 টাকা। আর এমনিতেও অনেক প্রসেস করে টাকা পয়সা নিয়ে গেলাম অনেকগুলো বেশি করে, যে কী দেখি হয় না হয়, বাসে কি মরে, কি রেখে আসতে হয়, কি যাই আসতে হয়, কিছু পয়সা করি অবস্থা ভালো থাকলে তো যাওয়া যায়। তো গেলাম সেখানে, তারপর নিয়ে গেলাম, বেশ টাকা নিয়ে গেলাম, কিন্তু খরচ কথা তাহলে তার থেকে হলে আরও বেশি পয়সা বেঁচে গেছে, ব্যবসায় লাভ হয়েছে। তো সেক্ষেত্রে কী ব্যাপার, তাহলে ট্রেনে যাবো কিছু নেই, আসলাম এয়ারজেটে, বিমানে যাই, তাহলে নিজের টাকাও তো মাস্টার মানুষ, তার বিমানে যাওয়া তো মুশকিল। তো ওই টাকায় কিন্তু ওই স্পাইসের বিমানে চলে আসলাম, এসে তো আমরা এয়ারপোর্টে নেমে বাদ বাকি কাজকর্ম চলে আসলাম। তো বিষয় কিন্তু সে কিন্তু ওই জায়গায় যেয়ে দেখার পরে ব্যায়াম শিখাই দেওয়ার পর তারপরে ইমান আমল আসলো না, ব্যায়াম করলে সারবে। তারা দেখ ব্যায়াম এখন বাসায় ব্যায়াম করে দিয়ে মতো সুস্থ মানুষ। এই জন্য মাথায় কারো যন্ত্রণা যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই ব্যায়ামগুলো দিয়ে দেবো। আর সাথে সাথে আর্নিকার বড় ব্যথা, আগে কথা বললাম যে ব্যথা বেদনা ও যন্ত্রণা যাই থাক, আর্নিকা মাদার লাগাই দেবেন, ঘষতে দেবেন, বুলতি বলবেন, যাই করবেন সব কিন্তু আর্নিকা। যদি ফোড়া কারো ওটা খুব যন্ত্রণা, যদিও ব্লেড হেফাসাল পালাদের কিন্তু ফোড়ার পরে লাগাবে, অসর পরে লাগাবে, চুলকনি পরে লাগাবে, নাকসুল লাগানো যাবে, আর্নিকা মাদারও লাগানো যাবে, সব জায়গায় লাগানো। মালিশ বুলো মানুষ আসবে, মালিশে কিন্তু ব্যথা বেদনা সারে। রাস্টক্সের ব্যথাও কিন্তু অনেক সময় যেগুলো বাতের ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রাস্টক্স লাগে, সাধারণত তো ব্রায়নিয়া লাগে। এই জন্য মালিশ কিন্তু আপনারা সবসময় এটা ব্যবহার করবেন যে আর্নিকা মাদার, আর এই ওষুধগুলো দেব। এরপরে যে পয়েন্ট আমাদের ছিল সেটা হলো এই যে চক্ষু বন্ধ করলে মাথা ঘোরাবে, লিখে আছে তাই না? আর একটা বিষয় হলো এই রোগীর একটা বিশাল সমস্যা হলো যে দুধে এবং মাংসে অরুচি, ব্যতিক্রম পয়েন্ট। দুধ এবং মাংস খেতে তার অপছন্দ। দিস ইজ দ্য এক্সট্রা সিমটম অফ আর্নিকা মন্ট। দুধে এবং মাংসে অরুচি। এখানে কিন্তু আরেকটা ব্যতিক্রম আছে, যদি কোনো জায়গায় কেটে গেলে রক্ত বের হয়ে যায়, সেক্ষেত্রে মালিশ দেবেন আর্নিকা মন্ট। আর যদি বের না হয়, ভিতরেই থেকে যায়, সেক্ষেত্রে দেবেন বেলিস্পার বা ক্যালেন্ডুলা। বেলিস্পার অবলিক ক্যালেন্ডুলা, এটা ওষুধের নাম, বেলিস্পার বা ক্যালেন্ডুলা। আর্নিকা। আর যদি রক্ত না বের হয়, সেক্ষেত্রে বেলিস্পার বা ক্যালেন্ডুলা। হ্যাঁ, বেলিস্পার, বেলিস্পার আমি লিখেছি বানানটা। বেলিস্পার।
আমরা সাধারণত ইংলিশে লিখি, কারণ ইংলিশের নামগুলো সব তো আছে বেলিস্পার। আর আমরা যে বানানটা যখনই শিখবো, যদি একটা বানানো শিখি, সে বানানটা সঠিকভাবে শিখবো আমরা। যদি নাক্স ভূমিকা NUX VOMIC ভূমিকা যদি না পারি, NUX VOM, যতটুকু শিখবো শুদ্ধভাবে শিখবো। আগে যে কথা বললাম, ডাক্তার সাহেবদের বানান ভুল হয় তাহলে চলবে না। এই জন্য আর প্রত্যেক ওষুধের নাম দেখবেন যে ইংলিশে লেখা, এই জন্য বানানটা আমরা খুব ভালো করে পড়বো। আর ডাক্তারি করার জন্য যে শুধু আমাদের সিলেবাস আছে, এগুলো যদি আমরা আত্মস্থ করতে পারি, এইগুলো শিখলে আমরা ভালো ডাক্তার হয়ে যাবো ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা নেই। তবে কিছু পদ্ধতিগত আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে। আর্নিকা মাদার ওই ব্যবহার ক্ষেত্রে কিন্তু সবসময় মাদার লাগবে। হ্যাঁ, মাদার। আর মাদারের চিহ্ন দেখাইছে আগে, এটা কিন্তু মাদার। হ্যাঁ, বা কিউ বা থ্রেটা যাই বলুন না কেন, এটা কিন্তু আমাদের মাদারের চিহ্ন। আবার সময় দেখবেন যে ফাইলে কিন্তু 2C লেখা থাকে, 200 শক্তি, সিতে সেন্ট 2C, 10M, 1M, CM। কোনো দেখা যায় যে সমস্ত ক্রনিক ডিজিজ 230-এ কাজ হয়, সেক্ষেত্রে আমাদের পরপর যেতে হয় 1M, 10M, CM, 1000, 10,000, 50,000 পাওয়ারে কিন্তু যেতে হয়। মনে রাখবেন, ওষুধের পাওয়ার যত বেশি হবে তত মাত্রা হবে কম। আর যত ওষুধের পাওয়ার হবে কম, যেমন 30-200 মাদার, এর কিন্তু ব্যবহার হবে বেশি। আর যত পাওয়ার বেশি তার মাত্রা কম, কিন্তু রোগীর মনোতুষ্টির জন্য আপনারা যেমন দুর্বলতা সাধারণত মানুষের থাকে, সেক্ষেত্রে ক্যালিফস ওষুধগুলো আছে, ফেরামফস আছে, এইগুলো আপনার সাথেই দিতে পারবেন। কিন্তু ওষুধ কিন্তু 10M দেন, তাহলে কিন্তু ওষুধ আর কমপক্ষে মাসখানেক দেওয়ার দরকার নেই, ওই ওষুধে কাজ চলবে, সাথে সাথে কিন্তু অন্য ওষুধগুলো চলবে। যেমন আর্নিকা, ধরুন দীর্ঘদিনের ব্যথা আপনাকে দেখা যাচ্ছে ছাত্র অবস্থায় ছিল বা দীর্ঘধর্ম অবস্থায় ছিল, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা কমপক্ষে 1M ব্যবহার করতে হবে। 1M দেওয়ার পর যদি কাজ না হয়, সেক্ষেত্রে 10M। এই সময় কিন্তু রোগীকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি সেক্ষেত্রে আর্নিকা মাথা থেকে মালিশ দেবেন। ব্যথার জন্য ম্যাকফস, তারপরে ফেরামফস, ক্যালিফস, এগুলো সে অটোমেটিক চলছে, 3 বার পর খাবে, খাওয়ার আগে পরে খাবে। কিন্তু ওষুধ যে 1M বা 10M দিলেন, ওইটা এক ডোজে কিন্তু দিয়ে রাখলেন, আবার দেখা যাবে যে পরে আপনি চললো বায়োকেমো দেবেন। কিন্তু এক্ষেত্রে সাধারণত যে সমস্ত ডাক্তারগুলো আছে, বিশেষ করে এক্ষেত্রে কিন্তু অনেক পয়সা করি নেয়, আবার দেখা যায় অমানবিক আচরণও করে। দেখা 6-7 হাজার টাকা বিলও করে বসে যে আপনি এটা খাবেন আর এইটা এইভাবে চলবে না। হয়তো দেখা যায় 3 মাস একটা ওষুধের ডিউরেশন পিরিয়ড, 3 মাস ধরে ওষুধ দিয়ে দিলেন, কিন্তু ওষুধ কিন্তু 10M দিয়েই কিন্তু বাদবাকি চললো। আর বাদবাকি ওষুধ যেমন ভিটামিন টাইপের ওষুধ, বায়োকেমিক ওষুধ, এগুলো কিন্তু দেওয়া যাবে। কিন্তু সেক্ষেত্রে আমরা ব্যবসা করবো ঠিকই, কিন্তু সততাও বজায় রাখবো। এটা আমাদের রুগী আমাদের কাছে জিম্মি কথা ঠিক, কিন্তু তারপরেও আমাদের সততা, মানবিকতা, নৈতিকতা, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় দেখা যায়, বিশেষ করে যে সমস্ত মহিলারা আমাদের কাছে আসে, তাদের কাছে কিন্তু সেন্সিটিভ কোনো প্রশ্ন কিন্তু করা যাবে না। যেমন অনেক মহিলা দেখা যায় বোরকা পরা আসে, আপনি তো 2 ফুট খাওয়াই দেবেন, কিন্তু সেক্ষেত্রে বোরকা যদি না খুলতে আপনার দরকার নেই, কিন্তু আপনি তো রোগিনীর চেহারা দেখবেন, যেভাবে বোরকা খোলাবেন মুখ, কিন্তু সেটা করা যাবে না। ওটা আপনার অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থা, যে কোথায় কি কাজ করা লাগবে, কি করা লাগবে না, এটা কিন্তু আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। আর কোন প্রশ্ন তাকে করা যাবে কি যাবে না, এটাও কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এটা হলো কিন্তু বিষয়। বিশেষ করে মেয়েলি যে সমস্ত রোগ ব্যাধি আছে, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার। ও আরেকটা বিষয় আর্নিকার ব্যবহার করা যায়, যেটা যদি উঠতি বয়সের মেয়েদের বা কিশোরী মেয়েদের, হ্যাঁ লেখেন, কিশোরী মেয়েদের হঠাৎ করে রক্তস্রাব শুরু হলে আর্নিকা মাদার দিতে হবে, এটা খাওয়াতে হবে। কিন্তু কিশোরী মেয়েদের হঠাৎ করে রক্তস্রাব শুরু হলে হ্যাঁ
এটা 10 ফুটা করে খেতে পারবে। অনিয়মিত হঠাৎ করে দেখা গেলো যে হঠাৎ করে তার রক্তস্রাব শুরু হয়েছে, অনিয়মিত হোক বা নিয়মিত হোক, এটা দিতে হবে। যদিও পাঁচরিলা আসে কিন্তু হঠাৎ করে শুরু হয়, বা কিশোরী মেয়েদের হঠাৎ শুরু হলো, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা মাদা তাদের দিতে হবে না। সেক্ষেত্রে আবার ওই যদি থামাতে গেলে লাগবে আবার কিন্তু অন্য ওষুধ, আবার রেগুলার করতে গেলে লাগবে পালসিরিলা। হবে, কিন্তু হঠাৎ করে শুরু হয়েছে, হঠাৎ করে দেখা গেলো যে মানে ভয়ঙ্কর একটা অবস্থা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর্নিকা মাদা দিতে হবে, এটা খাবে। আবার অনেক সময় দেখা যায় ওটা সেখানে হলে দুটো থামাই দেবে, থামাই দেবে। আর এরপরও যদি বন্ধ না হয়, হ্যাঁ আর্নিকা মাদার, এরপরেও যদি বন্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু পালসিরিলা দিয়ে আবার রেগুলার করতে হবে, পালসিরিলা মাদার সেক্ষেত্রে। এরপরও যদি পালসিরিলা মাদারও বন্ধ না হয়, তাহলে মিলোফোলিয়াম মাদার, সব মাদার যেগুলো বললাম মাদার সব, মিলোফোলিয়াম মাদার, মিলোফোলিয়াম মিলোফোলিয়াম মাদার। যদি অত্যাধিক কারো ঋতুস্রাব হয়, যদি বন্ধ হতে না চায়, রোগের তন্ত্র দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে হলো মিলোফোলিয়াম মাদার, মিলোফোলিয়াম মাদার। আবার দেখেন অনেক রোগীর ক্ষেত্রে যাদের অত্যাধিক হাই প্রেশার, অনেক সময় প্রেশারের কারণে গাল দিয়ে এবং নাক দিয়ে রক্ত চলে আসে, তাদের দেবেন আর্নিকা মাদার। হঠাৎ করে দেখা গেলো যে প্রেশারে গাল দিয়ে নাক দিয়ে রক্ত চলে আসছে, তাদের আর্নিকা মাদার খেতে দেবেন। হাই প্রেশার যাদের হাই প্রেশার অত মাথায় চাপ দেওয়ার কারণে গাল দিয়ে এবং মুখ দিয়ে রক্ত চলে আসে, সেক্ষেত্রে আর্নিকা মাদার ব্যবহার করবেন। হ্যাঁ, মাথা গাল দিয়ে রক্ত চলে আসে, হ্যাঁ গাল দিয়ে রক্ত চলে আসছে, নাক দিয়ে রক্ত চলে আসে। এখানে মাদার ওই 10 ফুটা করে দেবেন, 10 ফুটা করে। কিন্তু আপনি এমন এক জায়গায় আছেন, অত মাঠের ভিতর আছেন, আপনি ডাক্তার রুগী জানে, আপনার কাছে ওষুধ নেই, কিন্তু রুগী হাই প্রেশার, সেক্ষেত্রে কি করবেন? তাৎক্ষণিকভাবে হয়তো এমন এক জায়গায় গেছেন, বাসের প্রতি হোক, বন্য কোথাও হোক, কিন্তু আপনি ডাক্তার মানুষ, রুগীর হাই প্রেশার, খুব সমস্যা হয়ে গেল, বা ডিসপেন্সারি এখনও দূর খানিকটে, কোথায় নিয়ে যাবেন, কি করবেন? সেক্ষেত্রে তাকে বলবেন এরকম 2 হাতের আঙ্গুল কানের ভিতরে দেবে, দিয়ে 30 সেকেন্ড মতো এরকম ভো দেওয়া বলে এরকম দেবে, এরকম আধা মিনিট মতো এরকম কানের ভিতরে আঙ্গুল দেবে, তাৎক্ষণিকভাবে প্রেশার তার উপশম হবে, যা আসলে তার থেকে ডাউনে যাবে। ডাক্তার মানুষ কিছু বুদ্ধি আমাদের শিখে রাখতে হবে। এটা হলো যদি হঠাৎ করে কোথাও গেছেন, যে কথা আগেই বললাম যে কোনো মেডিসিন নেই আপনার কাছে, কিন্তু ডাক্তার লোকটা জানে, আপনার তো সৎ পরামর্শ দিতে হবে, তাহলে তাকে এই কাজটা করে দেবেন। হঠাৎ করে কেউ হার্ট অ্যাটাক করলো, তাকে কাশি দিতে বলবেন, অথবা বুকের এরকম চাপ দিতে বলবেন, আপনার কাছে মেডিসিন নেই, কিছু নেই, কিন্তু বুঝতেছেন বুকটা জাম হয়ে যাচ্ছে, তাহলে এরকম করে বুক দিয়ে মনে হচ্ছে কাশি দেন। যাদের অনেক সময় দেখা যায় বয়স বেশির কারণে যাদের এই হার্ট অ্যাটাক হয়ে যায় বা ব্লক করে, আমরা অনেকেই জানি না, আমরা তো চেকও করি না। সাধারণত এই করোনার সময় কিন্তু আমাদের ওই বুক ক্লিয়ার রাখতে হয় বা হার্ট ক্লিয়ার, সেক্ষেত্রে সিস্টেমে এরকম হাতটা এখন ধরবেন, ধরার পরে এরকম মনে করবেন যে নাক দিয়ে আমি ল্যাম্পটা নিভাই দেব, এরকম করে। এটা কিন্তু আমাদের হার্ট ক্লিয়ার আছে, কমপক্ষে 10 সেকেন্ড করবেন, 10 বার করবেন,
তাহলে আমাদের হার্ট ক্লিয়ার থাকলেও আমাদের যদি ব্লক কোনো জায়গায় থাকে ব্লকটা কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। আর পারলে একটু রসুন খাবেন 2 কোয়া করে, নট মোর দ্যান 2। আর সাথে আমাদের যদি হার্টের সমস্যা থাকে তাহলে ক্র্যাটিগাস মাদার খাবেন, ক্র্যাটিগাস। সেটা আমরা অন্যদিকে চলে গেলাম। মানে এরকম কিছু আমাদের যে আমাদের ওষুধের সাথে সাথে কিছু ব্যায়ামও আছে, যেগুলো আমাদের সুবিধাটা হলো যে আমরা ওষুধ খাবো, রুগীকে ওষুধ দেব, সাথে তাৎক্ষণিক কিছু উপশম যাতে হয় সেই বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমি ডাক্তার মানুষ, আমাদের কিন্তু চতুর্মুখী জ্ঞান রাখতে হবে, চতুর্মুখী কিন্তু জ্ঞান রাখতে হবে। তাহলে কিন্তু প্রাণবন্তভাবে ডাক্তারি করা আপনার পক্ষে সম্ভব হবে। আর নতুন নতুন তথ্য যদি কোনো আসে আমরা সাথে সাথে আপডেট করব। এখন যারা শিক্ষক আছেন, এখন যদি কেউ বলে আমি অনলাইনে ক্লাস দিতে পারবো না স্যার, তাহলে কি চলবে? যতদিন দেশে যদাচার কাঁচা খুলে নদী পার, কথা আছে না? যে দেশে যে নিয়ম অবশ্যই সেই দেশে চলতে হবে। যদি কোনো দেশে থাকে, কোনো জায়গায় থাকে, বরিশাল পটুয়াখালী এলাকায়, ওখানে কিন্তু দেখা যায় কাঁচা খুলিয়ে কিন্তু নদী পার হতে হয়। এখন আপনি ধরেন যশোরের মানুষ, নদীও দেখেননি, তো যে কাঁচা খুলিয়ে লাগে বা লুঙ্গি উঠে মাথায় বাঁধতে হবে। কারণ যতদিন দেশে যদাচার, যে দেশে যেরকম নিয়ম, ইউ মাস্ট হ্যাভ টু ফলো দিস টাইপ অফ রুল। আপনাকে অবশ্যই সেই নিয়ম কিন্তু মেনে চলতে হবে। আপনি ডাক্তার মানুষ, আপনাকে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা তো করতে হবে। নাইতে যদি বলি যে লা আদ্রি আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট, এই বিষয়ে কিছু জানি না, তাহলে তো হবে না। এই জন্য আপনাকে কিন্তু প্রাসঙ্গিক জ্ঞান গরিমা কিন্তু আপনাকে থাকতে হবে। তাহলে দেখবেন পেশাটা নিয়ে মজাও পাবেন, আপনার এদিকেও লাভ হবে সেদিকেও লাভ হবে। পকেটটা আস্তে আস্তে ভারী হয়ে যাবে, খেজুর গাছের মতো। 1 ফুটা পরে বিকেল বা সন্ধ্যার পরে যখন আসবেন দেখবেন 2 পকেট মোটামুটি বেশ খানিকটা লাভ সব আসেই। এটাও কিন্তু থাকবে। এই জন্য এর ভিতরে কিন্তু মজা আছে। হোমিওপ্যাথিতে কোনো নিরুৎসাহিত কোনো কারণ নেই। আর যে ওষুধগুলো আমাদের আছে সিলেবাসে, এইগুলো আমরা আত্মস্থ করতে পারি, এখানে ডাক্তারি করা যাবে, কোনো অসুবিধা, কোনো ভয়ের কারণ নেই। অত্যন্ত মনোযোগ সহকারে, আনন্দ সহকারে শিখবেন। মনের ভিতর সবসময় থাকবে যে আমি পেশাটা নেব, ভালোভাবে করব। আপনার আর্থিক লাভও হবে, আপনার মানসিক আপনি শান্তিও পাবেন, আপনার সেবাটাও আপনি পাবেন। এই হলো কিন্তু হোমিওপ্যাথি। ক্রিয়াটিকাস মাদার, হার্টের সমস্যা, ক্রিয়াটিকাস মাদার, হার্টের সমস্যা থাকে, ব্লক থাকে, এগুলো হার্টের দুর্বলতা কমায়। আর কিছু ব্যায়ামটা কিন্তু করবে, ওই যে কথা বললাম, আরও কিছু ব্যায়াম আছে হার্টে, যেমন এরকম পাটা ধরে এখন আস্তে আস্তে হাতটা নামাবে, এরকম ধরে আস্তে আস্তে এরকম যাবে। আমি যশোর ভোরের সাথী সংগঠনের সদস্য, যারা সকালে দুটো সদস্য এখানে সংগঠন আছে, ভোরের সাথী, হাঁটার সাথী, বেলার সাথী। ওখানে ব্যায়াম হয়, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ব্যায়াম হয়, হাঁটা হয়। যশোর পৌর পার্কে ডিসি অফিসের সামনে বিভিন্ন ডাক্তার থাকেন, লোকজন থাকেন, যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম আছে। আপনি যখন দেখা যাবে কোনো রুগীকে যে ওষুধ দেবেন আর্নিকার ব্যায়াম, ব্রায়ানিয়ার ব্যায়াম, বেলেডোনার ব্যায়াম, তখন রুগী মনে করবে বাবার এই ডাক্তার তো ওই ওষুধের আবার কীরকম ব্যায়াম। কিন্তু আসলে তো আমরা রোগের উপশম করা যায়, কিডনির ব্যায়াম, হার্টের ব্যায়াম, আর অন্যান্য যে ব্যায়ামগুলো আছে, আমরা পর্যায়ক্রমে 52-53 রকমের ব্যায়াম আছে। আমাদের ওষুধ তো 37টি, তার মধ্যে দেখা গেলো যে আমাদের প্রত্যেক ওষুধে 2-3টে ব্যায়াম দিয়ে দেওয়া যাবে। তাহলে রোগী সুস্থ থাকবে, আপনার ওষুধেও কাজ হবে, আর দেখা যাবে মোটামুটি একটা গুড রেজাল্ট কিন্তু আপনি এখান থেকে আসবেন। যখনই রুগী 2-5 জন সুস্থ হবে, আপনার ইকোনমিক ডেভেলপমেন্টও হবে। আমরা সবাই তো এখানে একটা পয়সা ইনভেস্ট করে এখানে আসছি, সময় নষ্ট করে আসছি, ঠিক কিনা? তাহলে অবশ্যই তার বেনিফিট আমরা চাই। মনে প্রাণে হোমিওপ্যাথি আমাদের বিশ্বাস করতে হবে, আর আমরাও বেশি বেশি স্টাডি করবো। আমি যে ক্লাসগুলো এখানে দিলাম, লিখে দিলাম, এছাড়াও এনসি ঘোষের বই, রাধারমণের বই, আরও কিছু শর্টকাট বই আছে, এই বইগুলো আপনার চর্চা করবেন। সে বইগুলোর নামও বলে দেবো, বা যে নোটপত্র, গাইডপত্র আছে এগুলো দেখবেন, বিভিন্ন বিষয়ে দেখবেন আস্তে আস্তে আপনার এটা কিন্তু অভিজ্ঞতা চলে আসবে। যখন আমাদের পরীক্ষা পদ্ধতি ছিল, পরীক্ষার আগে কী করতাম, আমাদের নিজেদের কলেজের সাজেশন, বাইরের কলেজের সাজেশন, বা বাইরের মাদ্রাসার সাজেশন নিয়ে কিন্তু নিজেরা সাজেশন করতাম না, যে ওই মাদ্রাসাইটা আছে ওই জায়গায়, তাহলে এই 3 জায়গায় তখন টিক দিয়ে আছে একটা, এটা কিন্তু এবার ইম্পর্ট্যান্ট আছে। গরু রচনা পড়বে বা সব জায়গায় যখন দিছে, তারপরে সব লক্ষণ দেখছেন 3 বইতে মিল গেছে, তার মানে কি এইটাই কমন লক্ষণ। এটা কিন্তু নিজেও কিন্তু আপনাকে আবার জাজ করতে হবে। যেখানে যা পাবেন প্রত্যেকের এরকম ডায়েরি থাকবে, নতুন কোনো তথ্য আপনি পেয়ে গেলেন, সাথে লিখে রাখলেন, মাঝে মাঝে অবসর সময় বই দেখলেন, বই পড়বেন। তখন দেখা যায় হোমিওপ্যাথি বা মেটেরিয়াল যখন আত্মস্থ হয়ে যাবে, রুগী যায় আসুক, আপনি কিন্তু আর পিছপা হবেন না। আর আজকে অন্তত 2টো ওষুধ পড়ানোর নাক্সবোম, আর্নিকা মাদার আপনার কমপক্ষে 1 আউন্স বা হাফ আউন্স ওষুধ কিনবেন, ওটা ঢালার চেষ্টা করবেন। কয় ফুট পড়লো কি পড়লো না, শিশি কোন জায়গায় সিদ্ধ করা লাগে, নাহলে রুগী একটা আসলেও হয়তো দাঁত লম্বা রুগী, আপনি ঝাঁকা মারলেন, দাঁতে যে ঘা লাগলো, তাই তো সমস্যা এরকম না। এই জন্য কোন ঝাঁকা কোন জায়গায় দেবো, বা শিশির মুখ খোলা আছে কিনা, হয়তো হঠাৎ করে সব পড়ে গেলে, এরকম অভিজ্ঞতা আমাদের আছে। তো অত ওষুধ ঢালতেছেন, টেবিল ফেলে এমন ফোড়া পড়লো, নিজে জামা কাপড় বাঁচাবো না রুগীর বাঁচাবো,
কিন্তু আস্তে আস্তে অভিজ্ঞতাগুলো দেখা যায়, মাত্রা, পরিমাণ, কীভাবে ঢালতে হবে, কতটুকু দিতে হবে, কয় জায়গায় কতটুকু, আপনার আস্তে আস্তে অভিজ্ঞতা। এই জন্য আপনি নাক্সি কিনবেন, স্কেল কিনে নিয়ে যাবেন, যেখানে যে টেবিলে থাকবেন সেখানে নাক্স রাখবেন। আজকে একটা কিনলেন, কালকে একটা দেখবেন যে আস্তে আস্তে আপনার কোর্সও শেষ, আপনার হোমিওপ্যাথি চেম্বার আস্তে আস্তে গোছানো হয়ে গেছে। পরে আস্তে আর এটা প্র্যাকটিসের জিনিস, আপনি প্র্যাকটিস করবেন না, আপনার কাছে মনে থাকবে না। কথা হয়তো বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যখন এই নাক্সটা ব্যবহার করবেন, 2-4জনকে দিবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে। কেউ আত্মবাড়িতে খেয়ে আসলে আপনি দুপুরে খাওয়াই দিলেন, দেখবেন যে সে কিন্তু খুশি হয়ে গেল। এই জন্য আমাদের এটা সাথে থাকবে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই। আজকে আন্ডিকে আলোচনা করলাম, নাক্সে আলোচনা করলাম। সতর্কতা, আন্ডিকা সাধারণত সতর্কতা তেমন একটা নাই, এটা সব জায়গাতেই ব্যবহার করা যায়, সব জায়গাতে সতর্কতা না দিলেও চলবে। আর্নিকা তেমন কোনো সতর্কতা নেই, আর্নিকা সবসময় ব্যবহার করা যায়। একই নিয়ম। তো ঠিক আছে, হ্যাঁ বলুন। কদিন পর এটা, কদিন হয়েছে বাচ্চা? তাহলে মিলোফোলিয়াম দেন, মিলোফোলিয়াম, মিলোফোলিয়াম পাওয়ার মাদার, মাদার মিলোফোলিয়াম, ওই যে দিলাম মিলোফোলিয়াম মাদার, এটা। আর সাথে জনস্বা অশোকা নামে একটা ফাইল আছে ঝোয়া কোম্পানির, অশোকাটা ফাইল ঝোয়া কোম্পানির, ওইটার সাথে দিতে পারে। যেন